নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের কারণে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, তাই চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আগামী 5 দিন বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে উপকূলবর্তী দীঘা, কাঁথি, হলদিয়া, গঙ্গাসাগর এবং কিছুটা দক্ষিণ 24 পরগনার হলদিবাড়ির দিকে বৃষ্টি হতে পারে। পাশাপাশি 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এবং কিছুটা পশ্চিম মেদিনীপুর, আরামবাগ, কোলাঘাট এই সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। একেবারে পশ্চিম দিকের মূলত পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুরের দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। তবে বীরভূমের দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে। মূলত সিউড়ি, দুমকা, নলাটি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা মুর্শিদাবাদ ও নদিয়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা বেশ ভালোই থাকবে। আজ সন্ধ্যে থেকে রাতের মধ্যে বিশেষ করে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ওদলাবাড়ি, নকশালবাড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা আসাম সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। মূলত গোলপাড়া এদিকে দেখুন কিছুটা গুয়াহাটি, তেজপুর এবং হোজাই এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 31 তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদের দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং নদিয়া, দমকল, করিমপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকবে কিছুটা জঙ্গিপুরের দিকেও বৃষ্টি হতে পারে। মূলত কিছুটা লালগোলা, ভগবানগোলা, জঙ্গিপুর, মোরালাই, নলাটি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং সকাল থেকেই মুর্শিদাবাদের কিছুটা সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানার দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে কিছুটা জলঙ্গি, দমকল, এদিকে করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা অনেকটাই বাড়বে। পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশের সঙ্গে বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে কাটোয়া, কিছুটা পূর্ব বর্ধমান, শান্তিপুর, চন্দননগর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পুরো দক্ষিণবঙ্গ জুড়েই মেঘলা আকাশ থাকবে। উপকূলবর্তী এলাকার দিকে হালকা বৃষ্টি হলেও ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। হলদিবাড়ি এদিকে দেখবেন পাশাপাশি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, সুন্দরবনের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টি হতে পারে কিছুটা, বিশেষ করে দেখুন বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি কলকাতা, উলুবেড়িয়ার দিকেও হালকা বৃষ্টি হতে পারে। তবে একটু জল বৃষ্টি হতে পারে মূলত পশ্চিম দিকের বেলদা, খড়গপুর, বালিচক এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। একেবারে পশ্চিম দিকের মূলত চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম দিকের এদিকে পাঁশকুড়া, বালিচক, পিংলা, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকার দিকে হালকা বৃষ্টি হতে পারে। কয়েকটি জায়গা রয়েছে সবং, ময়না, এদিকে ভগবানপুর, বাজকুল, তমলুক, মহিষাদল এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কলকাতার দিকে বৃষ্টি হতে পারে। মূলত কলকাতা, খড়দা, চন্দননগর, হাওড়া এখানে দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানে হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘোড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা খানাকুল, ঘাটাল, আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন আরামবাগ এবং পাশাপাশি কিছুটা খাদরার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিষ্ণুপুর, কতুলপুরের দিকেও বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে পূর্ব বর্ধমান, নদিয়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। নদিয়ার দিকে মূলত কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান, ঘোষখরা, বোলপুর, কাটোয়া এখানে বেশ জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। খুবই হালকা বৃষ্টি হতে পারে সোনামুখী, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল
আসানসোল, রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। কিছুটা দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা দেখতে পাচ্ছি। চাপড়া, মুরগাছা, পাটুলি, কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মঙ্গলকোট, ঘুষখরা, বোলপুর, নানুর এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন সিউড়ির দিকে কিন্তু বৃষ্টি হতে পারে। সিউড়ির কোনো জায়গায় জোরালো বৃষ্টি হতে পারে এবং কোনো জায়গায় হালকা বৃষ্টি। লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মোল্লারপুর এখানে জোরালো বৃষ্টি হতে পারে। মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে মুর্শিদাবাদের কিছুটা বহরমপুর, বেলডাঙ্গার দিকে জোরালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে রামপুরহাট, দুমকা, অম্মরাপাড়া, নলাটি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। 1 আগস্ট শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মেঘলা থাকবে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জোরালো বৃষ্টি হতে পারে কিছুটা কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, চন্দননগর এখানে বেশ জোরালো বৃষ্টি হতে পারে। এবং একেবারে পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুরের দিকে জোরালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা বিশেষ করে হলদিয়ার দিকে বৃষ্টি হতে পারে। কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম এবং উপকূলবর্তী জলেশ্বর এবং পাশাপাশি দাঁতন এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা বেশ জোরালো থাকবে। কিছুটা কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর এখানে জোরালো বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি বীরভূমের নলাটি, দুমকা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার দেখুন 2 আগস্ট যদি আমরা দেখি সকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় অনেকগুলি জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। জোরালো বৃষ্টি হতে পারে মূলত শান্তিপুর, পাশাপাশি রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং সকালের দিকে মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। আজিমগঞ্জ, বহরমপুর এবং নদিয়া, দমকল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ থাকবে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রবিবার দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে মূলত উপকূলবর্তী সুন্দরবন, হলদিবাড়ি এদিকে নামখানা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে গোসাবা, কুমিরমারি, ঝড়খালি এবং পাশাপাশি কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে কিছুটা বালিচক, পাশাপাশি দেখুন খড়গপুর, বেলদা এখানেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কলকাতার পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে খড়দা, চন্দননগর, কিছুটা পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি হুগলির বিশেষ করে আরামবাগ, চন্দ্রকোনা এখানে ভারী বৃষ্টি হতে পারে। বিষ্ণুপুর, গতুলপুর, গোয়ালতর, খাদড়ার দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দেখুন নদিয়ার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে শান্তিপুর, রানাঘাট, বাগুলা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়া এবং সিউড়ির মধ্যবর্তী জায়গায় কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে নানুর, পাশাপাশি কেতুগ্রাম, বোলপুর এবং মঙ্গলকোট এই সমস্ত জায়গায় একটু জোরালো বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং সোমবার দেখুন 3 আগস্ট যদি দেখি সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এই সমস্ত জেলায় মেঘলা আকাশের সঙ্গে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে জোরালো বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি উপকূলবর্তী দীঘা, কাঁথি, জলেশ্বর, দাঁতন, মোহনপুর, এগরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি দক্ষিণবঙ্গে বিশেষ করে পূর্ব বর্ধমান, কাটোয়ার দিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টি কিন্তু সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এখানে ভারী বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের বিশেষ করে চন্দননগর, শান্তিপুর, পূর্ব বর্ধমান, কাটোয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দুর্গাপুর, বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি একেবারে পশ্চিম দিকের আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, দুমকা, নলাটি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।